কিছু কিছু জায়গা আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ হলো সবার কথার মাঝে আমার কথা তোমরা শুনতে পারবে না, তাই এবার আমরা সবাই এক এক করে তত্ত্ব নিয়ে উপরে উঠছি। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে দিনটা খুব ভালো দিন আমার জন্য, কেন আজকে মেয়েকে আশীর্বাদ করতে যাব 15ই জানুয়ারি। তো সব তত্ত্বগুলো রেডি করে ফেলছি, চলো তোমাদেরকে তত্ত্বটা দেখিয়ে নিই আগে। এখানে জায়গা হচ্ছিল না সোফাতে, এখানে কুশন আছে বলে আমি এইভাবে তত্ত্বগুলো রেখেছি। এখন এটা গাড়িতে উঠানো হবে। এই যে হলো তত্ত্ব রেডি করা হয়েছে। এখানে মেকআপ রাখলাম, এটার মধ্যে শাড়ি, এটার মধ্যে চিপস, এটা ফল, এটা পান, এখানেও শাড়ি, টাওয়েল, ব্যাগ মানে পার্স আর কি, নাইট স্যুট, এখানে নাটস, এটা হলো শাখা পলা সিঁদুর আলতা, আর এখানে চকলেট, আর এখানে আমাদের গয়নাটা আছে। আমি চান টান করে সকালে উঠে, তার খুব সকালে উঠেছি বুঝছো। আমাদের সময়টা হলো 10টার থেকে 11টার ভিতরে আমাদের কমপ্লিট করতে হবে। আর সকালে উঠে তাড়াতাড়ি করে চান করে আমার ঠাকুর পূজাও শেষ, এবার রেডি হব। তাই আমি ভাবলাম যে কেন না তোমাদের সাথে আজকে এই দিনটা শেয়ার করি, কেন কি তোমরা আমার ফ্যামিলি দিক থেকে তত্ত্ব আমরা কিছুটা নিয়েছি, কিছুটা মিষ্টি দই টই সব ওগুলো দাদার বাড়ি থেকে নেওয়া হবে। এখন আমরা দাদার বাড়ি যাবো, গিয়ে ওখান থেকে বাকি টুক তুলবো। তো এবার আমি রেডি হয়নি, চান টান করে জাস্ট ফটাফট করছি। 8:30 বেজে গেছে, দেখবে আমাদের বেরোনো কথা 9টা। এটা হলো মাছ রেডি করে নিয়েছি, আমি রেডি হয়ে পড়লাম। এই যে আমার ড্রেস, এখন বেরিয়ে পড়ছি। একদম লেট হয়ে গেছে জানো তো, আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। গাড়ির ডিক্কিতে সব উঠিয়ে নিয়েছি, এবার চল যাই। আমাদের সব রেডি হয়ে গেছে, জিনিসপত্র সব উঠিয়ে নিয়েছি, এখন বেরোবো। পৌঁছে গেলাম দাদার বাড়িতে। আমরা এক এক করে গাড়িতে উঠছি, মাসিকে ফ্রন্ট সিটে বসিয়ে দিলাম। সব তত্ত্ব উঠানো হয়ে গেছে গাড়িতে, সেটা তোমাদেরকে দেখালাম না। তো চলো আস্তে আস্তে সবাই উঠুক, উঠে তারপর আমরা আবার রওনা দিলাম। পৌঁছে গেছি, এখন এগুলো নিয়ে ঢুকবো। হ্যাঁ খুশি এখানে আমি গয়নাটা ঠিক করছি, একটু বেকাতারা হয়ে গেছে, তাই ভালো করে সেট করছি এটাকে। আমরা তত্ত্বটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, ওখানে ফটোগ্রাফিও চলছে। সাজানোটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে জানো। আর এই পাশে চেয়ারে দেখো আমার বর বৌদি তানি আমরা বসে আছি, আর মেয়ে চলে আসছে, ও বসে গেছে। খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছে ও সেদিন জানো। প্রদীপ ঘর সব বসে গেছে। এই যে ওনার পিসি মানে মেয়ের পিসি, সাদা শাড়ি পরা যেটা, আমার বর বসে পড়লো কি করার জন্য, আশীর্বাদ করার জন্য। তাই আমার মামার তো বোন দেখিয়ে দিচ্ছে, কেন ছেলে মানুষ তো ঠিকঠাকভাবে করতে পারে না, কেউ একজন বলে দিতে হয় কিভাবে কি করা, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো ওনার করার পরে আমি করবো আর কি, তাই ওনাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে। এদিকে বৌদিও হেল্প করছে, আর আমার মামার তো বোনও হেল্প করছে। ঠিক আছে, এবার মিষ্টি খাওয়ালো, এবার গয়নাটা হাতে দিয়ে দিল। ঠিক আছে, এবার আমি কিকে বলছি, বোনকে বলছি যে আমি তাহলে ওইটা দিই শাখা সিঁদুর। বলছে না পরে দিস তুই। আমি বৌদিকে বললাম তুমি গয়নাটা পরিয়ে দাও। তো বৌদি গয়নাটা পরিয়ে দিচ্ছে। তো আমার এখানে মুখটা ঢাকতে হয়েছে, এখন আমি দেখাবো না মুখ, তাই ফটোগ্রাফিও হচ্ছে, সব কিছু একসাথে হচ্ছে। তো আমার বর আশীর্বাদ করে নিল, এবার আমি আশীর্বাদ করতে বসলাম। দইয়ের ফোঁটা, তারপর দুব্বা দান এসব দিয়ে আশীর্বাদ করলাম। তারপর প্রদীপ দিয়ে, প্রদীপ একটু দেখালাম ওকে। তারপর মিষ্টিটা আমার বোন আগিয়ে দিচ্ছে, একটু দূরে দূরে ডিস্টেন্সে আছে তো, একটু ছড়ানো আছে, মানে স্পেসটা নিয়েছে। কেন বসে সুন্দর করে করতে গেলে না একটু স্পেস দরকার হয়, তো ওটা গুছিয়ে নিয়েছে ওরা, সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। তাই একজন হাতে তুলে তুলে দিচ্ছে, এটা হেল্প হয়। এবার আমি শাখা পলার যে ট্রেটা ওর হাতে দিলাম, দিয়ে ও গলাটা আমার জড়িয়ে ধরলো, বুঝেছে।
কি মিষ্টি মেয়েটা, বুঝেছে, ভীষণ মিষ্টি। এবার আমার দাদা করছে আশীর্বাদ, ধান ধুপা যা দিয়া সব আমার বোন হেল্প করছে। মানে এইভাবে একজন হেল্প করলে না ফটাফট হয়ে যায়, কেন প্রচুর লোক আছে তো ওকে আশীর্বাদ করার জন্য, তাই একজন হেল্প করলে পরে সুবিধা। আর ছেলে মানুষ না এগুলো ভালো করে জানে না কিভাবে কি করতে হয়, তো কেউ একজন বলে বলে দিতে হয়। এবার বৌদির মা করছে আশীর্বাদ, এই করে আশীর্বাদে পর্ব চলছে, কিন্তু লম্বা পর্ব চলছে। আমাদের বাড়ির লোক করবে, তারপরে ওদের বাড়ির লোক করবে। এইবার বৌদিও করছে, বৌদি করার পরে আমার বোন করবে। এটা লম্বা, মানে আমাদের ফ্যামিলি আগে করে নিচ্ছে, তারপরে ওদের ফ্যামিলি সবাই মিলে করবে। আর ওর ফ্যামিলি খুব বড় তো সময় তো লাগবে, বুঝলে। আর ওখানে না মিষ্টি দিয়েছে, সুগার ফ্রিও মিষ্টি আছে, ঠিক আছে। সবাই বলছে সুগার ফ্রি মিষ্টি খাওয়াও, আর সবাই কিন্তু এমনি গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা এইসবই খাওয়াচ্ছে, ঠিক আছে। সুগার ফ্রি আর কেউ যাচ্ছেই না, এই জন্য সবাই এমনি রসগোল্লাগুলো খাওয়াচ্ছে। বলছে না তোকে এই মিষ্টি খাইয়ে মোটা করে দেবে, বলা বলি চলছে। কিন্তু এখন বিয়ের আগে, এখন বিয়ে শুরু হলো মোটে, তাই তো মিষ্টি তো খাওয়ানো চলবে। এবার হলো গিয়ে ওর ননদ, মানে আমার দাদার মেয়ে। আমাদের বাড়ির আশীর্বাদ শেষ, এবার ওদের ফ্যামিলি সবাই আশীর্বাদ করছে, এক একজন করে বড়জনেরা সবাই আশীর্বাদ করছে। আর এবার ওর মা আর বাবা, এই মুহূর্তটা খুব কষ্টের মা বাবার ভীষণ কষ্টের মুহূর্ত। আর মা খুব কাঁদছিল, বুঝেছ। সবাই বলছে আরে কাছেই তো মেয়েকে বিয়ে দিচ্ছিস, কাঁদছিস কেন? আমি বলছিলাম ওনাকে যে কেন কাঁদছো, কাছেই তো মেয়ে আছে, যখন ইচ্ছা তখন চলে আসবে মেয়েকে দেখতে, মেয়েকে পাঠাবো, কোনো টেনশন নেই। যাই হোক, এই করে সুন্দরভাবে আমাদের আশীর্বাদটা কমপ্লিট। এবার আসলো ফটো তোলার পালা। আমি, বৌদি, আর এদিকে তার দুই ননদ নিয়ে ফটো তুলছে। এখানে আমার বর, আমাদের বাড়ি কার্ড মেয়ের বাড়িকে দেওয়া হচ্ছে, আর ফটো তোলা হচ্ছে। এই জিনিসটা খুব সুন্দর সত্যি। আশীর্বাদ শেষ করে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন আড্ডা চলছে, ব্লগিং চলছে, ভাই বোনের আড্ডা চলছে। আশীর্বাদটা খুব সুন্দরভাবে হয়েছে। আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছু কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চাইটা আমার কাছে, পার্থ দাদার সাথে চাইটা আমাদের কাছে। রতন দত্ত। তো ভবনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমার ছেলের বিয়ে, আর ছেলের বিয়ে হলো গিয়ে জানুয়ারি 30 তারিখে 2025। আর আমরা এসে দেখে গেলাম, আমি বৌদি দেখিনি, ওর পাপা দেখে নিয়েছে, আর আমার বোনকে দেখিয়ে দিলাম ভবনটা। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট